আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্না নাহনু নুহয়ি ওয়া নুমীত, নিশ্চয়ই আমি জীবন দান করি, আমি মৃত্যু দান করি। ওয়া নাহনুল ওয়ারিসুন, এবং আমি প্রকৃত উত্তরাধিকারী। এই জীবন এবং মৃত্যু এটা আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। কাজে এই জন্য এই আল্লাহ ছাড়া জীবন মৃত্যুর কথা যেটা আছে, এটা ওই যে কতগুলি হাদিস, আদম আলাইহিস সালাম ৬০ লম্বা, মুসা আলাইহিস সালাম ওই ৫০ ওয়াক্ত নামাজ, এইসব হাদিসের মতো এই মুনকার নেকির এর বিষয়টা ঠিক ওই রকমই। এটা কখনোই কোনো সত্যের সাথে, কোরআনের সাথে এটা মিলছে না। আমরাও আপনাদের মতো ওই রকম মাদ্রাসায় পড়েছি, আমরা মনে করছি যে মুনকার নেকির আছে, কিন্তু আসলে বিষয়টা একেবারেই বানোয়াট, এটা কোনোভাবেই মেলে না। তার কারণ এই যে অন্যা নাহনু, নিশ্চয়ই আমি জীবিত করি এবং মৃত করি, এই জীবন মৃত্যুটা আল্লাহ ছাড়াটা কেউ করতে পারে না। এবং আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন প্রত্যেকটা মানুষের দুইটা মরণ দুইটা জীবন। এখন এই দুইটা মরণ দুইটা জীবন, এটা হলো কোরআনের স্পষ্ট আয়াত। যদি আমরা মুনকার নেকিরের এই জীবন দেওয়া, কবরে জীবিত করা, এটা যদি আমরা মাইনে নেই, তাহলে জীবন হবে তিনটা, মরণ হবে তিনটা, সম্পূর্ণ কোরআনের খেলাফ। আমাদের পিছনে একটা মরণ গেছে, আমরা সবাই একসঙ্গে মৃত্যুবরণ করছি, সেই মৃত্যুর পরে আমরা বরজাকে ঢুকেছি, বরজাকের পরে আমরা বিভিন্ন সময় জন্মগ্রহণ করছি, জন্মগ্রহণ করার পরে এখন আমরা পৃথিবীর জীবন। এই জীবনের সামনে আমাদের মৃত্যু আছে, মৃত্যুর সামনে বরজাক আছে, বরজাকের পরে আমাদের জন্ম আছে, জন্মের পরে দ্বিতীয় জীবন। এই হলো দুইটা জীবন, দুইটা মরণ। কিন্তু এর বাইরে কোনো জীবন মরণ এটা যদি বলা হয় সেটা মিথ্যা। যেটা ওই যেমন লক্ষ লক্ষ জাল হাদিস, এটাও সেইরকম একটা জাল হাদিস, কিন্তু আমাদের মনে এটা এমনভাবে বিশ্বাস হয়েছে যেটার বিরুদ্ধে কথা বললে আপনারা সব চমকে ওঠেন, যে কেমন কথা, এতদিন শুনলাম। আরে ভাই, আমরাও তো এতদিন শুনছিলাম, কিন্তু এটা কোরআনের সাথে তো মিলে যেতে মেলে না। মানুষকে জীবিত কেমনে করে আল্লাহ তাআলা, মানুষকে জীবিত কেমনে করে সেটা দেখেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইছেন ১২০ বছর বসে, তার মাটিটাকে ৪০ বছর ভিজিয়ে রাখা হয়েছে, দ্বিতীয় ৪০ বছর শুকানো হয়েছে, তৃতীয় ৪০ বছর মেজে মেজে গাঢ় কাদায় পরিণত করে ৩৪০ ১২০ বছর বসে আদম আলাইহিস সালাম সৃষ্টি করা হয়েছে। এরপর আদম থেকে হাওয়া, এরপর আমাদের সৃষ্টি হলো বীর্যের মাধ্যমে, সিমেন্স, বীর্য। এই বীর্যের আমাদের সৃষ্টিটা কীরকম হয়? পিতামাতার সম্মিলিত বীর্য মাতৃগর্ভে যায়, ৪০ দিন পরে রক্তের আকার ধারণ করে, দ্বিতীয় ৪০ দিনে এক টুকরা গোশত হয়, তৃতীয় ৪০ দিনে হাড্ডির অবকাঠামো হয়, ১২০ দিনে হাড্ডির অবকাঠামো সৃষ্টি হওয়ার পরে সেখানে মধ্যে প্রাণ ঢোকে। তাহলে ৩৪০ ১২০ দিনে প্রাণ ঢোকে, তারপরে মাতৃগর্ভে ৬ মাস থেকে ১০ মাস মধ্যে থেকে আমরা পৃথিবীতে আসি। আবার হাসরের ময়দানে ঠিক একইভাবে মাটিকে জীবিত করা হবে। সেখানে আমাদের জীবিত করতে আল্লাহ ১২০ বছর সময় নেবে। প্রথম সিঙ্গার ফিট করে সমস্ত মানুষের দেহের পদার্থ একত্রিত হবে, ৪০ বছর বিরতি থাকবে, দ্বিতীয় এই বিরতির পরে দ্বিতীয় সিঙ্গার ফুৎকার ৪০ বছর, এই ৩৪০ ১২০ বছরে হাসরের ময়দানে আমরা মাটির থেকে ফুটে ফুটে বের হব। তাহলে সৃষ্টিটা প্রথমবারে যেভাবে, দ্বিতীয়বারে ঠিক ওইভাবে আল্লাহ সৃষ্টি করছেন। তো এখন মুনকার নাকির কীভাবে জীবিত করবে? এইমাত্র মানুষটা মরল, মরার সময় মানুষটা তো এতই দুর্বল ছিল যে সে একটা কথা বলতে পারে না, কিছু বলতে, এই এক চরম দুর্বল। তো এই মানুষটা মরলো, আপনারা দাফন করলেন, আমরা দাফন করলাম, কবরস্থান থেকে যাইতে পারলাম না, এর আগেই ফেরেশতা তাকে জীবিত করে মার শুরু করে দিল। এটা কীরকম কথা? এইরকম একটা মানুষকে কি মারা যায়? এইরকম একটা দুর্বল মানুষকে মারা যায়? আর আল্লাহ তাআলা তো জুলুমকারী না, এটা বারবার বলছেন, অমানাবে জল্লামেন লিল আবিদ, আমি আমার বান্দার উপর বিন্দু মাত্র আমি জুলুমকারী নই। তাহলে একটা মানুষ এতই এমনই তার অবস্থা যে তার বডিটা ইঞ্জিন বহন করার ক্ষমতা রাখে না, যার জন্য ইঞ্জিনটা খুলে নেওয়া হয়েছে তার থেকে। ইঞ্জিন কি বোঝেন? নফস মুতমাইন্না, নফসুল লাওয়ামা, নফসুন রূহ। এই ইঞ্জিন খুলে না, যে বডি এখন অচল, এই বডিটা রাখা হলো কবরে। আমরা দাফন করে যাইতে পারলাম না, এর আগেই তার জীবিত করে মার শুরু করে দিল। এটা কি? আর এটা তো কোরআনের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। কাজে এই জন্য এই কথাটা আমাদের অন্তরে এটা বিশ্বাস সৃষ্টি হয়েছে, এটা অবিশ্বাস করতে আমাদের বড় কষ্ট লাগছে। আমরাও এগুলো বিশ্বাস করতেছিলাম, আমরাও ওই রকম প্রতিষ্ঠানে লেখাপড়া করছি, কিন্তু আসলে বিষয়টা সত্য না, এটা কোরআন থেকে মিলালে দেখা যায়। তার কারণ এভাবে একটা মানুষকে জীবিত করে তাকে প্রশ্ন করা যায় না। তার কারণ কোরআন পাকে আল্লাহ সূরা হজের মধ্যে কি বলছেন?
লেখায় লাই আলাম আমি বাদে এলমেন সাইয়া, বার্ধক্যর ফলে মানুষের অবস্থাটা এরকম হয় যে জানার পরে সে কিছুই জানে না। এটা কোরআনের আয়াত। লেখায় লাই আলামা বাদা এলমেন সাইয়া, সে একটা জিনিস জানার পরে আর কিছুই জানে না। এ হলো বার্ধক্য অবস্থা। এই অবস্থায় তার মৃত্যু হইলো। এখন এই মানুষটা জীবিত করলে সে কেমনে জবাব দিবে কথার, বলেন? কাজে কোনো দিক থেকে এইটা সমর্থন করা যায় না যে এই ধরনের একটা জীবন মন কানাকে দিতে পারে। কাজে এই জন্য এইরকম একটা মানুষ যেটা মৃত্যুবরণ করার পরপরই তার এই অত্যন্ত দুর্বল অবস্থা, এই অবস্থায় একটা মানুষকে জিন্দা করা, যেখান থেকে ইঞ্জিন খুলে নেওয়া হলো, যে বডি ইঞ্জিন বহন করতে পারে না, সেই বডিতে আবার ইঞ্জিন কে লাগাবে? এটা কি মন কান্না কিরে নাম আছে কোরআনে? না কোথাও কিছু আছে? এগুলো কি? কাজে এই জন্য এটা আপনাকে ধীরে ধীরে বুঝতে হবে। যারা বুঝবে না, গালি দিবে না, গালি দিচ্ছে। এখন গালি দিলে কিছু করার নেই। আমরা তো সত্য কথা যদি না বলি তো আমি আল্লাহর কাছে দায়ী থাকবো। আমি যখন বুঝি নাই তখন আমিও তো মন কান্না কিরে রস করছি, কিন্তু যখন বুঝেছি তখন তো আমাকে এটা সত্য কথা আমাকে বলতে হয় যে আসলে বিষয়টাই। তাহলে মানুষের দুইটা মরণ, দুইটা জীবন। মরণের পরে আমরা বরজাকে থাকবো, বরজাকের পরে হাসরের ময়দানে আমরা সিংহার ফুৎকারে উঠবো। এবং আল্লাহ দুবার আমাদের সৃষ্টি হলে দুইবার সৃষ্টি একই রকমের। প্রথমবার সৃষ্টিতে আমাদেরকে 120 দিন সময় নিয়েছেন। তার কারণ এই সৃষ্টি হলো আমাদের এই ক্ষণস্থায়ী জীবনের জন্য, আর দ্বিতীয় সৃষ্টি হলো আমাদের চিরস্থায়ী জীবনের জন্য। এই জন্য দ্বিতীয়বার সৃষ্টি করছেন আল্লাহ তাআলা আমাদেরকে 120 বছর বসে। এগুলি প্রত্যেকটা জিনিসই গবেষণার বিষয় আছে এখানে। প্রথম জন্মটা হয়েছে 340-120 দিনে, বুঝতে পারছেন তো? মায়ের পেটে প্রথম 40 দিনে জমাট রক্ত, দ্বিতীয় 40 দিনে গোস্ত, তৃতীয় 40 দিনে হাড্ডির অবকাঠামো, এবং এর মধ্যে প্রাণ আসলো 120 দিন। আর আমার দ্বিতীয় জন্মটা হলো 120 বছর। প্রথম সিংহার ফুৎকার 40, বিরতি 40, দ্বিতীয় সিংহার ফুৎকার 40, 120 বছর। তো এখানে সময়টা বেশি নেওয়া হলো কেন? যে এই দ্বিতীয়বার সিংহার ফুৎকার পরে, দ্বিতীয় সিংহার ফুৎকার পরে আমরা যে জীবন লাভ করবো এটা হলো অনন্তকাল জীবন। আল্লাহ তাআলা কোনো মানুষকে দুর্বল অবস্থায় কোনো প্রশ্ন করেন না। আমরা জন্মগ্রহণ করার পরে বালেগ না হওয়া পর্যন্ত কি আল্লাহ আমাকে কোনো কাজ করতে বলছে? রোজা, নামাজ, হজ, যাকাত, শরিয়ত পালন কিছু বলছে? তাহলে আল্লাহ তাআলা যে একটা মানুষকে একটা কাজের দায়িত্ব দিবেন, তার একটা সময়, তার উপযুক্ত বয়স হইতে হবে। 18 বছর, 15 থেকে 18 আমরা বালেগ হলে আমাদেরকে আল্লাহ তাআলা শরিয়তের আদেশ নিষেধ পালন করতে বলছেন। কিরামান কাতিবিন, গলায় আমলনামা ঝুলিয়ে দিচ্ছেন। কে ঠিক কিনা বলেন? আবার হাসরের ময়দানে উঠবো, ওঠার পরেই কি আল্লাহ আমাদেরকে হিসাব শুরু করে দিবে? ওঠার পরে 70 বছর আমরা ময়দানে থাকবো। এই সময়ের মধ্যে আমরা মাঠে বড় হব, পোশাক পাবো, হাউজে কাউসারে পানি যাদের ভাগ্যে আসে পানি পাবে। এই 70 বছর মাঠে থাকবে। মাঠে থাকার পরে 70 বছর পরে আল্লাহ তাআলা বিচারের সিংহাসন নিয়ে ময়দানে আসবেন। ওই আহমেলু আরশা রব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। এবং সেই দিন রবের সিংহাসন 8 জন ফেরেশতা বহন করে নিয়ে আসবে। এটা সব কোরআনের আয়াত। ও আশরাকাতুল আরদু বিনূরি রাব্বিহা। এবং যখন আল্লাহ আসবেন তখন আল্লাহর নূরের আলোকে পৃথিবীটা, হাসরের ময়দানটা আলোকিত হবে। এই পৃথিবীর এই সূর্য থাকবে না। কারণ এই সূর্যকে তো আগেই জুমিয়া শামস আল কামার এগুলোকে রোল করে, ভাঁজ করে, গোল করে তারপর এটা ফেলাই দেওয়া হবে সমুদ্রের মধ্যে, আগুনের মধ্যে ফেলাই দেওয়া হবে। কাজে এই সূর্য চন্দ্র এইটা আল্লাহ পরকালে এই জগতের কিচ্ছু ব্যবহার করবেন না। অথচ আমরা কি শুনি? মাথার উপরে সূর্য থাকবে, 1 বিঘাত উপরে, এই সেই। এটা তো আমরাও এসব কত ওয়াজ করছি। আর এই মানুষ কান্দানো ওয়াজ, হাসি কান্না, এটা কিন্তু মিথ্যার মধ্যে আছে ব্যাপক। এই যে নাটক, নোবেল, সিনেমা, এগুলিতে সব মিথ্যা। এর উপরে তো এটারও তো ব্যাপক পরিচিতি লাভ করে বা গ্রহণযোগ্যতা আসে হাসি কান্নার উপরে। কাজে হাসি কান্নার মানে একটা জিনিস সত্য নয়। কথাটা বুঝতে পারছেন কিনা? তাহলে এখন আল্লাহ বলেন ওয়াশরাকাতুল আরদু বিনূরি রাব্বিহা, আল্লাহ নূরের আলোকে হাসরের ময়দান আলোকিত হবে, সূর্যের আলোতে নয়। এবং হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন মানুষ দ্বিতীয়বার জন্মগ্রহণ করার 70 বছর পরে, সৃষ্টি করার সাথে সাথে না। এখন আপনার মন কান্না বানাইয়েই মানে তারা জিজ্ঞাসা করবে এটা কি হলো? হ্যাঁ, তো এই ধরনের বিষয়গুলি আপনারা যত চিন্তা করবেন, যত গবেষণা করবেন, তত আপনার এটা আলোকিত হবে, যেটা হইতে পারে না।
আল্লাহ একটা মানুষের জিজ্ঞাসাবাদ করার জন্য 70 বছর তার ম্যাচুরিটি আসবে, তার জ্ঞান বুদ্ধি আসবে, সে পুরো ঠিক হবে, তারপর তাকে আল্লাহ তাআলা হিসাবের সামনে নেবেন। আর মন কান রেখে কি আপনি কবর দিয়ে যাইতে পারেন নাই, এর মধ্যে পিটান শুরু। আর কোরআনে তো এটা আল্লাহ পরিষ্কার করে বলেছেন যে সানুয়াজ যুব মাররাতাই নেই, যে আমি দুবার শাস্তি দেব, তারপরে সুম্মাই রাদ্দুন এল আযাবিন আযীম, তারপর কঠিন শাস্তি হবে তৃতীয়বারে। পৃথিবীতে শাস্তি, বরজাকের শাস্তি। এই বরজাকের শাস্তিটাকে আপনি কবর আযাব বলতে পারেন, বা আযাবে বরজাক বলতে পারেন। আযাবে বরজাক বলা ভালো। এই দুই শাস্তির পরে কঠিন শাস্তি হবে বিচারের পরে। আর না আরো ইউরাজুন আলা গুদুবু আসিয়া, ফেরাউন সম্প্রদায় সম্পর্কে আল্লাহ বলেছেন যে ফেরাউন সম্প্রদায়কে সকাল সন্ধ্যা আগুনের সামনে উপস্থাপন করা হবে, আগুনের ঠিকানাগুলি তাদেরকে দেখানো হবে। ওই ইয়াউমা তাকুমুসা, আর যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, আল্লাহ বলে আদখিলু আলা ফেরাউন শাদ্দিল আযাব, যে ফেরাউন সম্প্রদায়কে কঠিন শাস্তিতে ঢুকাও। তাহলে বিচারের আগে কঠিন শাস্তি হবে না। কিন্তু আপনারা এই হাদিসগুলিতে যে শোনেন, তাতে কি শোনেন, রে বাপরে বাপ, জীবিত করার সাথে সাথেই তাকে পাথরের হাড্ডি ঘুরে ঘুরে করে ফেলাইবে, পিটিয়ে মাটির সাথে মিশিয়ে ফেলাইবে। তো এইটা যদি আপনারা কবরই করিয়ে ফেলায়, তা বিচারের পরে আর কি দিবে এসে আর কঠিন শাস্তি কি থাকবে তাহলে? আল্লাহ তো বলছে বিচারের পরে। এবং এবারে বিশুদ্ধ হাদিসও আছে, বুখারী মুসলিমের মধ্যে হাদিস আছে, ইন্না আহাদাকুম ইযা মাতা, তোমাদের কেউ যখন মারা যায়, মারা যাওয়ার পরে সকাল সন্ধ্যা তার ঠিকানা তাকে দেখানো হয়। যদি সে জান্নাতি হয়, তাকে জান্নাতের ঠিকানা দেখানো হয়। যদি সে জাহান্নামী হয়, তাহলে জাহান্নামের ঠিকানা দেখানো হয়। এবং বলা হয় এইটা তোমার ঠিকানা, বিচারের পরে তোমাকে এই ঠিকানায় পৌঁছিয়ে দেওয়া হবে। এই হাদিস বুখারী মুসলিমের মধ্যে রয়েছে। তাহলে এ হাদিস তো আমি শুনি না যে আপনারা আলেমরা এই হাদিসটা বলছে যে এইটা বুখারী মুসলিম হাদিস, এটা কোরআনের সাথে মিলে, এইটা আপনারা মানেন। এটা তো বলা হচ্ছে না। কাজে এই জন্য আপনাদেরকে সচেতন হতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। খুব কম লোক ভেসতে যাবে। কাজে এই জন্য বড় দলের কথা চিন্তা করবেন না, সত্য যেটা সেটা অনুসন্ধান করেন। আর কোনো মানুষ আমি বলছি, আমার যদি আমি বলে থাকি, আপনি সে কথা রিজেক্ট করেন। আর আমি প্রত্যেকটা কথা আপনাকে যদি কোরআন থেকে বলে থাকি, তো আমার এই কথাগুলো আপনারা গবেষণা করেন। এখানে এ পর্যন্ত আমরা, আল্লাহ বলেন আমি জীবন দান করি, আমি মৃত্যু দান করি, আমি প্রকৃত মালিক। ওয়ালাকাদ আলিমনাল মুস্তাকদিনা মিনকুম ওয়ালাকাদ আলিমনাল মুস্তাখিরিন। আল্লাহ বলেন তোমাদের আগে যারা গেছে তাদেরকে আমি জানি, এবং তোমাদের পরে যারা আসবে তাদেরকেও আমি জানি। ওয়াইন্না রাব্বাকা হুয়া ইয়াহশুরহুম, নিশ্চয়ই তোমার রব, ইয়াহশুরহুম, তিনি সবাইকে একত্রিত করবেন। ইন্নাহু হাকীমুন আলিম, নিশ্চয়ই তিনি মহাজ্ঞানী মহাকৌশলী।